হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিও কি না হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারতেছো। আজকের ভিডিও হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে অনেক সমস্যায় থাকি। আমরা ফটো ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক সময় অনেক সমস্যায় পড়ে থাকি। ফটো এডিট করার সময় ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি। ভিডিও এডিট করার সময় ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে। আমরা যে কোনো ফটো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারবো। অটো ফটো অটো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এক কথায় বলা যায় মানে অসাধারণভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন। আমরা তার জন্য প্রথমে প্লে স্টোরে যাব। এখান থেকে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করব ফটো রুম, PHOTOROOM। ফটো রুম লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি সবার প্রথমে চলে এসেছে। অ্যাপসটির লোগো দেখে নিন। এটি হচ্ছে অ্যাপসটির লোগো। ভালো করে অ্যাপসটির লোগো দেখে নিন আপনারা। এটি হচ্ছে অ্যাপসটির অফিসিয়াল লোগো। আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমার এখানে ডাউনলোড আছে, তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এরকম একটি অপশন আসবে, এরকম একটি অপশন আসবে। অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কাঙ্ক্ষিত অ্যাপসটির মধ্যে প্রবেশ করাবে। প্রবেশ করানোর পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আমরা স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করতে পারি, বা এরকম তিনটি অপশন দেখতে পারবেন আপনারা। এখান থেকে প্রথম অপশানে লেখা থাকবে হোয়াইট। এখানে দেখবে হোয়াইট হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু রিমুভ হয়ে হোয়াইট মানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। আর এখানে হচ্ছে ব্ল্যাকেও ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে। আর এখানে যেখানে লেখা আছে ট্রান্সপারেন্টে ব্যাকগ্রাউন্ড থাকবেই না, টোটাল মানে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকবে না। এই ফটোটিকে নিয়ে আপনি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারবেন। তো আমি ট্রান্সপারেন্সি ক্লিক করব। ট্রান্সপারেন্সি ক্লিক করার পর এরকম একটি অপশান দেখতে পারবেন। এখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে যে কোনো ফটো নিতে পারবেন। এইখান থেকে চাইলে আপনারা পুনরায় আবার গ্যালারিতে প্রবেশ করতে পারেন। পুনরায় গ্যালারিতে প্রবেশ করার দরকার নেই, এখানে আপনার সকল ফটো পেয়ে যাবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি আমার এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যালারি থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। আমার এই ফটোটি সিলেক্ট করা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনারা এটিকে ধরে জুম আউট করতে পারেন। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা এটি ডাউনলোড করব কীভাবে। ফটোর ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়েছে, কিন্তু ডাউনলোড করব কীভাবে। ডাউনলোড করা দেখানোর আগে আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অলে সিলেক্ট করে দেবেন। তো আমরা ফটোটি ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা কর্নারে দেখতে পারবো শেয়ার অপশান। এই শেয়ার অপশানে ক্লিক করে দেবো আমরা। শেয়ার অপশানে ক্লিক করা দেওয়ার পর এখান থেকে আমাদের বলতেছে অ্যাকাউন্ট খোলার জন্য। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেবো। অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে আমরা যদি আবার ক্রস করলে আমাদের ফটো ডাউনলোড করার অপশান নিয়ে যাবে। দেখতে পারতেছেন আমি ক্রস করে দিয়েছি। ক্রস করার পর এখান থেকে আমাদের সেভ টু গ্যালারি অপশান চলে এসেছে। তো আমি সেভ টু গ্যালারি অপশান আসার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা টিকচিহ্ন চলে এসেছে। এখান থেকে আমরা ডান দিয়ে ব্যাক নিয়ে নেব। এখান থেকে আমরা ডান দিয়ে ব্যাক নিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা আছে, ডান দিয়ে আমরা ব্যাক করে দেবো। তো আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও।